আজকে ফলহারিণী অমাবস্যা ছিল, তাই চলে গেছিলাম আমাদের নৈহাটি শ্যামাসুন্দরী মায়ের কাছে। যেহেতু আজকে আমার ক্যামেরাম্যান মানে আমার প্রিয় সখা আমার বরের ছুটি ছিল না, তাই আমিই গেছিলাম। দেখুন কত কাছ থেকে মায়ের ভিডিওটা করতে পেরেছি, কারণ আমি অনেক সামনে বসেছিলাম। সবকটাই কিন্তু আমি যখন মায়ের পুজো দিয়ে উঠি তারপরে ভিডিওটা করি। আজকে তো আগে ভিডিও করে দেওয়ার মানুষ ছিলেন না, তাই। আর শ্যামাসুন্দরী তলায় এতগুলো পুরোহিত মশাই আছেন, তারা কিন্তু প্রত্যেকেই খুব যত্ন সহকারে সবার পুজো একে একে নিয়ে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা এত সুন্দরভাবে করেন যাতে কারোর কোনো অসুবিধাই হয় না। এত লোকের ভিড়, না বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে, না বেশিক্ষণের জন্য কেউ তার পুজো নিয়ে হাতে অপেক্ষা করছে। তাদের পরিকাঠামোটা সত্যিই খুব সুন্দর, যাতে সবাই খুব অল্প সময়ের মধ্যে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসতে পারে। যখন পুজো দিতে গেছিলাম তখন বৃষ্টি ছিল না, কিন্তু মায়ের পুজো খুব সুন্দরভাবে ভালোভাবে সম্পন্ন হওয়ার পর যখন ওখান থেকে বেরোলাম, ও মা, দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। তখন কি করব, পাশের যে নাট মন্দিরগুলো আছে তখন ওখানে আবার গেলাম পুজো দিতে। কি সুন্দর লাগছে জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা দিদি আর বলরাম দাদাকে দেখুন। তারপর মহাদেবকে পুজো দিলাম। ওপাশে ছিল গণেশ ঠাকুর, গোপাল ঠাকুর। এত ভিড়ের কারণে ওদিকটা ছবি তোলা হয়নি। খুব সুন্দরভাবে পুজো দিলাম আজকে ফলহারিণী অমাবস্যাতে। পুজো দিয়ে বেরিয়ে দেখছি, ও বাবা, কি ঝমঝম বৃষ্টি।